ইজতেমা ময়দানের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে মাসুদ সুমনের কাছে। আর সুমন, ইজতেমার শেষ দিনে মুসল্লি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে জানাবেন। দেখাই প্রশ্ন করেছেন প্রথম ধাপের যে দুবার সংখ্যা কম, তবে সকাল থেকে দেখেছি বাড়ার সাথে সাথে কিন্তু মুসল্লিদের আগমন কিন্তু বাড়ছে। তারা কিন্তু ঠিক মোনাজাতে অংশ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মুসল্লিরা সকাল থেকে আসছেন এবং নিরাপত্তার বিষয়টি যেমনটি বলছেন যে আমরা দেখেছি পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনী সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এখানে, এবং ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বিভিন্নভাবে আপনারা জানেন এবারের এই শেষ ধাপের ইজতেমা ঘিরে কিন্তু একটি গুজব রটানো হয়েছিল। ঠিক এখানে যিনি গুজবটি রটিয়েছিলেন তাকেও কিন্তু নিরাপত্তা বাহিনী বা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে, এমনটি আমরা জেনেছি। আপনাদের জানিয়ে রাখি যে এই আখেরি মোনাজাতে কিন্তু সকাল থেকেই বয়ান চলছে। সকাল থেকে ইজতেমায় আসা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন দিল্লির মাওলানা মুরসালিন সাহেব। তিনি কিন্তু বিভিন্ন দিক, এই ইজতেমার বিভিন্ন দিক বা এই ইজতেমা শেষে আপনারা জানেন সবাই কিন্তু দিনের দাওয়াত দিতে বেরিয়ে পড়বেন। তারা যার যার মতো দাওয়াত দিবেন এবং সেই জায়গা থেকে বিদেশ থেকেও কিন্তু অনেক অতিথিরা এখানে এসেছেন ইজতেমা করতে। সবাইকে কিন্তু দাওয়াতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন, ঠিক নবী রাসূলরা কিভাবে দাওয়াত দিতেন এবং এই দাওয়াতের ফজিলত সম্পর্কে কিন্তু আলোচনাটি করা হয় এই বয়ানে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল 9টা থেকে কিন্তু মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব তিনি কিন্তু হেদায়েতের বয়ান শুরু করেছেন এবং ইসলামের দাওয়াতের বিভিন্ন দিক নিয়ে কথা বলছেন এবং মাওলানা সাদ সাহেবের জন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছে। ঠিক এই আখিরি মোনাজাত কিন্তু ঠিক 12টার সময় শুরু হবে, আমরা যেমনটি জেনেছি। আমরা এখানে আসা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি বলেছেন যে যারা আজ এসেছেন মোনাজাতে তারাও দেশের শান্তি, দেশের মানুষের শান্তি, নিজের সকল গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য বা গুনাহ থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তা আল্লাহর কাছে দোয়া চাইবেন এমনটি বলেছেন। পাশাপাশি তারা যেমনটি আমরা শুনেছি তারা যারা 3 দিন এখানে অবস্থান করেছেন তারাও কিন্তু বলছেন যে এই যে 3 দিনের মেহনত, এই 3 দিনের মেহনত যেন ইহকাল এবং পরকালের যে শান্তি সেটির খোরাক হয় সৃষ্টিকর্তার কাছে, এমন দোয়াই করছেন। তবে সবারই একই প্রত্যাশা, দেশ যেন যেই ভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে যেন এগিয়ে যায়, সবার মধ্যে যেন শান্তি ফিরে আসে এবং সবাই যেন ভালো থাকে, এমন দোয়াই করছেন সৃষ্টিকর্তার কাছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাজমুল, তিনি ঠিক ইজতেমার ভেতরে, তার কাছে যাব। নাজমুল, আপনি জানাবেন সেখানে আপনি কি দেখছেন এবং এখন কি কি বলা হচ্ছে? মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং বিস্তারিত বলছিলেন, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এবং ময়দানে রয়েছি, ঠিক 9:30-এ হেদায়েতের বয়ান করছেন মাওলানা ইউসুফ বিন সাদ এবং সাদ সাহেবের বড় ছেলে, তিনি বয়ান করছেন এবং বাংলায় তর্জমা করছেন মনির বিন ইউসুফ। এবং সেখানে আল্লাহকে কিভাবে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা এক সামিয়ানার নিচেই কিন্তু তারা অবস্থান করছে এবং প্রত্যেকটা খিত্তায় কিন্তু তারা এখন অবস্থান করছে এবং সেখানে যে দিনের বয়ান, হেদায়েতের বয়ান, আল্লাহ রসুলের যে বয়ান, রসুলকে কিভাবে, রসুলের দাওয়াত কিভাবে দিয়েছেন, সেই দাওয়াতে কিভাবে মানুষকে মেহনত করতে হয় সেভাবেই সেই ওসিয়তের কথা বলা হচ্ছে এবং আল্লাহকে রাজি খুশি করতে, আল্লাহকে কাছে পাওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু আসলে ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে শুনছেন এবং এই তাঁবুর নিচে যতদূর চোখ যায় এই তাঁবুর নিচেই কিন্তু তারা অবস্থান করছে। এখানে তারা নিয়মিত এখানে খাওয়া, গোসল, এবার অন্য বছর
কিন্তু এবার খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা, এবং লক্ষ লক্ষ মুসলমানরা কিন্তু তারা বলছে যে তারা খোদা তাআলার কাছে বড় করে তারা আখিরি মুনাজাতে অংশ নেবেন, এবং তারা বলছেন যে আগামীতে যেন এই হানাহানি এবং এক কাতারে তারা যেন এই বিশ্ব ইজতেমা করে, তারা সেই মুনাজাত করবে। এবং যেহেতু বলছে যে এবার আসলে বিশ্ব দরবারে কিন্তু তারা বলছে যে এই সাদ সাহেব যাতে আগামী ইজতেমায় যাতে আসতে পারে সেই বিষয়ে কিন্তু তারা বলছেন, এবং বলছেন যে একসাথে তারা ইজতেমা পালন করবে, সেই বিষয়ে তারা দোয়া করবেন এবং সেই বিষয়ে তারা কথা বলবেন, এবং আল্লাহর কাছে তারা মহান সৃষ্টিকর্তার কাছে তারা দোয়া করবেন, প্রার্থনা করবেন। ঠিক 12টা থেকে 12:30 আখিরি মুনাজাত হবে, এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন ইউসুফ বিন সাদ, এবং বড় মৌলানা সাদ সাহেবের বড় ছেলে, তিনি আসলে আখিরি মুনাজাত করবেন। এরপরেই কিন্তু আসলে শেষ করে এরপরে এখান থেকে দিনের দাওয়াত নিয়ে তারা তাবলিগ জামাতে বের হয়ে যাবেন। এই ছিল বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনের বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে ধন্যবাদ সুমন আপনাকেও।